জয়গুরু বন্ধুরা, যারা আজকের ভিডিওটি দেখতে আসছেন তারা কি দুশ্চিন্তার রোগী নাকি অ্যাংজাইটি পেশেন্ট? কেন জানতে চাইলাম কথাটা, আপনারা এই দুশ্চিন্তা আর অ্যাংজাইটিকে একই রকম ভেবে বা একই অসুখ ভেবে অস্থির হয়ে পড়েন। হয়তো এক ডাক্তারের কাছে গেছেন, সেই ডাক্তার আপনাকে বলে দিয়েছে যে আপনি দুশ্চিন্তা করবেন না। আবার আরেক ডাক্তারের কাছে গেছেন, সেই ডাক্তার আবার আপনাকে বলে দিল যে আপনি অ্যাংজাইটি দ্বারা আক্রান্ত। চরম এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। আজকে আপনাদের ভুল ধারণাগুলো আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ অ্যাংজাইটি আর দুশ্চিন্তা কি একই জিনিস কিনা, এই জিনিসটাই আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। দুশ্চিন্তা অর্থাৎ চিন্তা থেকে দুশ্চিন্তা। তাহলে প্রথম কোনটা আসে? প্রথম আসে চিন্তা, অর্থাৎ চিন্তা থেকে দুশ্চিন্তা তৈরি হয়। চিন্তাটা কি? চিন্তাটা হলো আমি একটা কাজ কালকে করব, সেই কাজটা কিভাবে করব, কি কি লাগবে সেই কাজটা করার জন্য, এটা হলো চিন্তা। ধরুন আপনি বা আপনারা একটা ব্যবসা করবেন, কালকে বা পরশু একটা ব্যবসা শুরু করবেন। এখন কোন আইটেমটা নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন সেটা নিয়ে আজকে থেকে আপনি ভাবতেছেন, এটা হলো চিন্তা। এটা পজিটিভ। অর্থাৎ এইরকম চিন্তা প্রত্যেকটা মানুষের আসে বা আসতে হবে। যাদের এরকম চিন্তা নাই তারা তো কোনো মানুষই না, তারা তো কোনো মানুষের পর্যায়ে পড়ে না, তারা হলো অকর্মা, অপদার্থ। এখন এই চিন্তা থেকে দুশ্চিন্তা কিভাবে আসে? দুশ্চিন্তাও কিন্তু কোনো একটা রোগ না, দুশ্চিন্তা কিন্তু সবারই আসে। অর্থাৎ চিন্তা থেকেই তো দুশ্চিন্তার উৎপত্তি হবে। আপনি আপনার ব্যবসাটা শুরু করে দিয়েছেন, অর্থাৎ 2 দিন আগে আপনি ব্যবসাটা নিয়ে চিন্তা করেছেন, এবার আপনি ব্যবসাটা শুরু করে দিয়েছেন। ব্যবসা শুরু করার পরে দেখলেন দোকানে ঠিক মতো কাস্টমার আসতেছে না বা মালের কোয়ালিটি ভালো হচ্ছে না। আপনি যেখান থেকে মাল কিনছেন বা প্রোডাক্ট কিনছেন সেই কোয়ালিটি গুলো ভালো না, অন্য সবার সাথে আপনি পেরে উঠতেছেন না, অর্থাৎ আপনি প্রতিযোগিতায় টিকতে পারতেছেন না। এই যে এবার শুরু হবে আপনার দুশ্চিন্তা, অর্থাৎ ওই যে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে আপনাকে, ওটা নিয়ে দুশ্চিন্তা। কি করা যায়, কি করলে ভালো হয়, প্রোডাক্ট কি চেঞ্জ করবো কিনা, প্রোডাক্টের কোয়ালিটি কি ভালো করবো কিনা, কিভাবে ভালো করা যায়, এই যে চিন্তাগুলো আসতেছে এগুলো হলো দুশ্চিন্তা। তাহলে ওই শুরুটা চিন্তা থেকে, চিন্তা থেকে দুশ্চিন্তা, অর্থাৎ এগুলো হলো পজিটিভ দুশ্চিন্তা। আপনি যে কোনো একটা কাজ করতে গেলে আপনার এই দুশ্চিন্তা হবে, আপনি একটা ব্যবসা শুরু করতে গেলে আপনার এই দুশ্চিন্তা হবে, আপনি একটা জবে প্রবেশ করবেন, জব করতেছেন, সেখানে আপনার দুশ্চিন্তা হবে কাজটা ঠিক মতো হলো কিনা। হয়তো বস আপনাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়ে গেছেন যে কখন শেষ করবেন, বা যে কাজটা দিয়েছে সেই কাজটা হয়তো আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, কিভাবে এই কাজটার সঠিক সমাধানটা করা যায়, কিভাবে বসকে এই বিষয়টা বোঝানো যায়, এটা নিয়ে যে চিন্তা ওটাই হলো দুশ্চিন্তা। অর্থাৎ আপনি যদি কোনো ক্রিয়েটিভ বিষয় নিয়ে ভাবেন তাহলে সেটাই হবে দুশ্চিন্তা। ক্ষতির কোনো কিছু নেই, দুশ্চিন্তা তো থাকবেই, এটাই তো স্বাভাবিক। আপনি একটা বাড়ি তৈরি করতেছেন, বাড়িটা নিয়ে কত দুশ্চিন্তা আপনার, কি কি করলে ভালো হয়, কি কি করতে হবে, এগুলো নিয়ে কত দুশ্চিন্তা আপনার মাথায় আসতে পারে, এটাই তো স্বাভাবিক, এগুলো তো আসবেই। কিন্তু অ্যাংজাইটিটা কি, বা অ্যাংজাইটিটা কখন তৈরি হয়? ওই যে প্রথম চিন্তাটা করেছেন, একটা কিছু করবেন, কালকে বা পরশু একটা ব্যবসা শুরু করবেন, ওটা ছিল চিন্তা, মানে আপনি একটা কিছু করতে যাচ্ছেন। আর অ্যাংজাইটিটা হলো এই কোনো কিছু করার আগেই, যেটা শুরু করতে যাচ্ছি যদি ওটা নষ্ট হয়ে যায়, আচ্ছা যদি ফল টল কিনলাম, ফল টল পচে যায়, তাহলে তো আমার ব্যবসাটা চাঙ্গে উঠে যাবে। আচ্ছা যে প্রোডাক্টগুলো কিনছি বা কিনবো, ওগুলো যদি আমি সঠিকভাবে আমার কাছে না পাই, বা একজনকে টাকা দিলাম, টাকাটা যদি সে মেরে দেয়, ভবিষ্যতে যদি আমার ব্যবসাটা নষ্টই হয়ে যায়, যেখানে দোকানটা কিনলাম বা প্রতিষ্ঠানটা কিনলাম, আচ্ছা ওই দোকানে যদি আগুন ধরে যায়, ওই জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, এই যে এগুলো হলো অ্যাংজাইটি। অর্থাৎ যেগুলো ঘটে নাই, অদূর ভবিষ্যতে ঘটবে কিনা সেটা নিয়েই সন্দেহ, এগুলো হলো অ্যাংজাইটি। অর্থাৎ কোনো কিছু করার আগেই নেগেটিভ চিন্তা, বা কোনো কিছু হওয়ার আগেই নেগেটিভ চিন্তা। ধরুন আপনি দূরে কোথাও যাবেন, যাওয়ার আগেই মনে মনে চিন্তা করতেছেন, আচ্ছা যদি ওখানে যাই, যাওয়ার পরে যদি একটা সমস্যা হয়ে যায়, ওখানে যদি আমাকে বেঁধে রাখা হয়, আমাকে পিটুনি দেওয়া হয়, বা এমন যদি হয় আমাকে মেরেই ফেলবে, বা যেখানে যাইতেছি যদি বাসটা অ্যাক্সিডেন্ট করে খাদের মধ্যে পড়ে যায়, বাসটার চাকা খুলে যায়, বাসটা যদি ব্রেক ফেল করে, এগুলো হলো অ্যাংজাইটি। অর্থাৎ আপনি সেখানে জানি নাই,
আপনার যেখানে যাওয়ার কথা আপনি সেখানে জানি নাই, যাওয়ার আগেই আপনার মাথায় এই যে এরকম চিন্তাগুলো আসতেছে। দেখা গেল আপনার সেখানে যাওয়াই হচ্ছে না, কেননা এই চিন্তাগুলো করার কারণে, অর্থাৎ এই অ্যাংজাইটি গুলো হওয়ার কারণে আপনার আস্তে আস্তে পালপিটেশন বেড়ে যাচ্ছে। কেননা ওই যে টক্সিন হরমোন বেড়ে যাচ্ছে, যার কারণে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার বুক ধরফর ধরফর করা শুরু হয়ে গেছে। আপনি ভয়ে আর সেখানে যেতে পারবেন না। আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার বুকের বাম পাশটা ব্যথা করতেছে। আচ্ছা, বুকের বাম পাশে ব্যথা করলে কি হয়? ঘাটাঘাটি শুরু করে দিয়েছেন, মানে গুগল, ইউটিউব কোথাও বাদ রাখেন নাই, বাস শুরু হয়ে গেছে আপনার গবেষণা। তো এরকম গবেষণা করার পরে দেখলেন কয়েকটা সিমটম, যারা স্ট্রোক করে, বিশেষ করে হার্ট স্ট্রোক করে, তাদের যে লক্ষণগুলো থাকে তার কয়েকটা লক্ষণ আপনার সাথে মিলে যাচ্ছে। ওই যে বুকের বাম পাশে ব্যথা করতেছে, বাস শুরু হয়ে গেল কিন্তু আপনার অ্যাংজাইটি শুরু হয়ে গেল। এখন আপনি অস্থির, এখন আপনি কত কিছু ভাবতেছেন। আচ্ছা, যদি স্ট্রোক করে বসি তখন কি হবে? আমাকে মেডিকেলে কে নেবে? আচ্ছা, মেডিকেলে একজনে নিয়েই গেল, নেওয়ার পরে যদি আমাকে যে ইনজেকশনটা দেওয়ার কথা অপারেশন থিয়েটারে, ওই ইনজেকশনটা দেওয়ার পরে যদি আমার জ্ঞান না ফিরে, এই যে শুরু হয়ে গেল কিন্তু। অর্থাৎ আপনাদের উপন্যাস লেখা শুরু হয়ে গেল। যারা অ্যাংজাইটি পেশেন্ট তারা তো বড় রকমের উপন্যাসিক, মানে ছোট্ট একটা বিষয়কে 5-6 ফর্মার এক উপন্যাস তৈরি করে ফেলেন। বিশাল রাইটার আপনারা, বিশাল রাইটার। পেটে চিনচিন করে ব্যথা করতেছে, বাস এই ব্যথা থেকে কি হতে পারে, এই ব্যথা থেকে কি কিডনি নষ্ট হতে পারে কিনা, এই ব্যথা থেকে কি লিভার ড্যামেজ হয়ে যাইতে পারে কিনা, উপন্যাস বা গল্প কিন্তু লেখা শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা হলো বড় রকমের উপন্যাসিক বা গল্পকার, বড় রকমের সাহিত্যিক। আপনাদের কাছে স্যার হুমায়ুন আহমেদ ফেল, আপনাদের কাছে কিছুই না। আপনারা যে গল্প বানাইতে পারেন, বাবা রে বাবা, উনি যদি বেঁচে থাকতেন তাহলে আপনাদের কাছে পরাজয় স্বীকার করতেন। আপনারা যে বড় রকমের উপন্যাসিক, উনি আপনাদের মতো উপন্যাসিক ছিলেন না। আপনারা এত বড় উপন্যাসিক, 4-5 জন লোক এক জায়গায় আসছে, সেখানে যাবেন, যাওয়ার আগেই বসে বসে ওই যে উপন্যাস তৈরি করতেছেন। ওখানে গেলে কি হবে? আমাকে যদি অপমান করে, আমার পোশাক আশাক নিয়ে যদি সমালোচনা করে, অথচ কোনো কিছুই না, তারা কিন্তু আপনাকে নিয়ে কখনোই ভাবতেছে না বা তারা ভাববেও না। আপনাকে নিয়ে ভাবার সময় কারো নেই। মানে ওই যে উপন্যাসিক, কোনো কিছু ঘটে নাই, ওটা নিয়ে বানাইতেছেন, গল্প বানাইতেছেন। আপনার কাজই তো এটা, গল্প বানানো। দেখা গেল কোন একটা প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করবেন বা করার কথা, বাবারে বাবা, সেই প্রোগ্রাম হয়তো 2 দিন পরে, 2 দিন আগে সেটা নিয়ে কত চিন্তা, মানে পজিটিভ চিন্তা না কিন্তু নেগেটিভ চিন্তা। ওই স্টেজে গিয়ে কি হবে, আমি স্টেজে গিয়ে কথা বলতে পারবো তো? মাইক্রোফোন হাতে নেওয়ার পরে যদি আমার কথা বন্ধ হয়ে যায়, ওই যে উপন্যাস বা গল্প লেখা কিন্তু শুরু করে দিয়েছেন। আপনাদের যে গল্প, এই গল্পের শেষ নেই। অর্থাৎ এই যে উপন্যাস বা গল্প লেখেন, এগুলোই হলো অ্যাংজাইটি। আর আগের যে দুটো বিষয় ছিল, ওগুলো হলো চিন্তা, তার থেকে দুশ্চিন্তা। ওগুলো কোনো সমস্যা না। সমস্যা হলো এই যে গল্পকার হয়ে গেছেন, অ্যাংজাইটি, এটাই হলো সমস্যা। এই যে একের পর এক গল্প লেখা, এই গল্প লেখা তো বন্ধ করতে চাচ্ছেন, কিন্তু পারতেছেন না কেন? ওষুধ আছে, অর্থাৎ এমন কোন একটা ট্যাবলেট আছে যাতে খাওয়াই দিলে আপনি গল্প লেখা বন্ধ করে দেবেন। গল্পটা তৈরি হচ্ছে কোথায়, অর্থাৎ গল্পটা বানাইতেছেন কোথায়? মনের মধ্যে। সন্দেহটা আসতেছে কোথায়? মনের মধ্যে। একই চিন্তা বারবার কোথায় আসে? মাথার মধ্যে। মাথার মধ্যে আসে নাকি? হ্যাঁ, মাথার মধ্যে আসে, অর্থাৎ হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস নিয়ন্ত্রণ করে কে? মাইন্ড বা মন। অর্থাৎ সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। এখন কি মনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? আপনি স্ক্যানিং করতে পারবেন? এটার কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? মনের কোনো পরীক্ষা নিরীক্ষা আছে? তাহলে ওষুধ দেবেন কোথায়? ওষুধ খেয়ে হবেটা কি? এই যে যারা এই সমস্যায় আছেন, তারা তো বছরের পর বছর এই সমস্যার মধ্যে আছেন। ওই আজ পর্যন্ত পারছেন ওষুধ খেয়ে এখান থেকে সুস্থ হওয়ার জন্য, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য? পারবেন না তো। বছরের পর বছর কেটে যাবে, ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে কি এই সমস্যার সমাধান হবে না? হোয়াই নট? কেন হবে না? 100% হবে। আপনাদের বা যারা এই সমস্যায় আছে তাদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, 100% এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। অর্থাৎ আপনারা হলে একটা ভুলের মধ্যে আছেন, সেই ভুল ধারণা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে হবে কথার মাধ্যমে বা কাউন্সেলিং এর মাধ্যমে। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন, সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন,
যেহেতু মন নিয়ে কাজ করা হবে, ওই সময়টাই যেন আপনাদের কেউ বিরক্ত না করে এমন একটা জায়গা বা স্থান আপনারা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। কিভাবে মনের পরিবর্তন হয় তখন বুঝতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা করে, মাত্র 7 দিনের কাউন্সেলিং কোর্স। এখন আপনারা চিন্তা করে দেখুন, কাউন্সেলিং করে এখান থেকে বের হয়ে আসবেন নাকি বছরের পর বছর এরকম ভিডিও দেখতে থাকবেন। ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভ কামনা। জয়।